আগামীকাল সরস্বতী পুজো। প্রতি বছরের মতো এবছরও বাগদেবীর আরাধনায় মেতেছে শিলিগুড়ির সূর্য সংঘ ক্লাব। এবছর তাদের এই পুজো 24 বছরে পদার্পণ করলো। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. প্রাক রজত জয়ন্তী বর্ষে এবারে সূর্য সংঘ ক্লাবের থিম পলাশ প্রিয়ার আরাধনায়। তাদের এই পুজো এবছর নজর কাড়তে চলেছে শিলিগুড়িবাসীর। মণ্ডপ জুড়ে নারীদের সুরক্ষা ও সম্মানের বার্তা দেওয়া হয়েছে। এছাড়াও মূর্তিতেও রয়েছে বিশেষ চমক। 18 ফুটের মূর্তি তৈরি করা হয়েছে, পাশাপাশি রয়েছে সুসজ্জিত আলোকসজ্জা। বিগত 24 বছর ধরে সূর্য সংঘ তার সরস্বতী পূজা করে আসছে। আমরা মূলত স্কুল কলেজেই সরস্বতী পূজা বড় করে হয় জানতাম। প্রথম সেটা শিলিগুড়িতে চেনালো সূর্য সংঘ। তারা বিগত 24 বছর ধরে একটা বিগ বাজেটের পুজো, একটা কোনো বার্তা এখানে দেওয়া, একদম নতুন আঙ্গিকে তার সরস্বতী প্রতিমা এখানে দিয়ে এসছে। এবছরও তার ব্যতিক্রম নেই। এবছর একটু ভিন্নভাবে আমরা এখানে প্রয়াসটা করেছি যে চারদিকে আমরা সমাজে থাকি, সমাজে আমরা বিভিন্ন রকম খারাপ যে জিনিসটা দেখি সেটার প্রতিকার চাই। আর আমরা সবাই জানি বাগদেবী মানে দেবী সরস্বতী হলো শিক্ষার প্রতীক। তাই মায়ের কাছে আমাদের একটাই বার্তা, আমাদেরকে প্রকৃত শিক্ষিত করুক, আমাদের জ্ঞান দিক এবং শুভ বুদ্ধি দিক, যাতে এমন একটা সমাজ তৈরি হয় যেখানে নারী নির্যাতন বলে কোনো কিছু না থাকে। এবং সেই কারণেই এবছরের সূর্য সংঘের নিবেদন হোক এটাই অঙ্গীকার, নারী নির্যাতন নয়। আর প্রত্যেক বছরই নিত্য নতুন কিছু থিম তুলে ধরা হয়। এবছর এই থিমটাকে তুলে ধরা হয়েছে এবং প্রতি বছর যেটা ট্র্যাডিশন চলে সূর্য সংঘের, যে বিশাল সাবেক সরস্বতী প্রতিমা 18 ফিট উচ্চতার, এবছরও তার ব্যতিক্রম কিছু হয়নি। একটা আধুনিক সাজে সুসজ্জিত প্রতিমা আমরা এখানে দেখছি এবং সেই সাথে থিমটাও এইভাবে পরিবেশন করা হয়েছে। ভয়েসে থাকবে, ভয়েসে বিভিন্ন রকম সেই বার্তাটা যাতে মানুষের কানে পৌঁছায় তার জন্য একটা ভয়েসও করা হয়েছে, সেটা বিকেলবেলা আসবে।